গুড আফটারনুন বন্ধুরা। এখন বাজে 5টা 58, মানে প্রায় 6টাই বেজে গেছে। তো এখনও সানসেট হয়নি। তোমরা এবারে দেখতে পাবে যে সানসেট হতে এখনও বেশ ভালোই দেরি আছে, এবং সানসেট হলে সম্ভবত এই ব্রিজটা আরও ভালো লাগবে এখান থেকে সূর্যের আলো। এখন আমি হেঁটে যাচ্ছি গলির ভিতর থেকে, আর এখন যাব হচ্ছে ওয়াট সাম ফ্রায়া নামে যে মন্দিরটা আছে, বৌদ্ধ মন্দির, ওই মন্দিরটায় যাব এখন। তো চলো যাওয়া যাক। এখান থেকে ব্রিজটা দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ সামনে যে আর্কিটেকচারগুলো দেখা যাচ্ছে, এটাই ওয়াট সাম ফ্রায়া। কোনো ইংলিশে কিছু লেখা নেই বলে প্রথমে আমি বুঝতে পারিনি। এবার এটার এন্ট্রান্স কোথায় সেটা খুঁজতে হবে। এখানে তো একটা গেট খোলা দেখতে পাচ্ছি, কিন্তু আশেপাশে কোনো লোকজন দেখতে পাচ্ছি না। এবারে বাচ্চারা খেলাধুলা করছে, এদেরকেই জিজ্ঞেস করবো নাকি। এখানে আবার আমার ইংলিশ ওরা বুঝতে পারে না, আর ওদের ইংলিশ আমি বুঝতে পারি না। তো জিজ্ঞেস করবো না, ঢুকে যাবো। ঢুকেই যাই, বরং ঢুকেই যাই ভিতরে, ঢুকে দেখা যাক কী হয়। আচ্ছা, এখানে তো কেউ আটকালো না, ভিতরে হয়তো আটকাবে না। ভিতরে একদম ফাঁকা, তোমরা দেখতে পাচ্ছ কোনো লোক নেই। এখানে একজন লেডি বসে আছেন, আর সামনে এখানে একটা বেশ পুরনো মতো গাছ আছে। এটা বট গাছ নয়, অন্য কি গাছ সেটা আমি বুঝতে পারছি না। আর মন্দিরটা, এইটাই মন্দির। আর ইনি সম্ভবত কোনো থাইল্যান্ডের কোনো রাজ পরিবারের কোনো সদস্য বা রাজাও হতে পারেন। থাইল্যান্ডে তো অ্যাকচুয়ালি কনস্টিটিউশনাল মোনার্কি চলে, তাই ইংল্যান্ডের মতো এখানেও রাজ পরিবার আছে। তাই ইনি সম্ভবত থাইল্যান্ডের কোনো রাজা, বর্তমান রাজা বা আগের রাজা ছিলেন। অ্যাকচুয়াল মন্দিরে ঢোকার কোনো পথ আমি দেখতে পাচ্ছি না, মানে দেখতে তো পাচ্ছি একটা সামনে, কিন্তু সেটাই দুমদাম ঢুকে যাব কিনা সেটাই ভাবছি। জুতো পরে ঢুকবো নাকি খুলে ঢুকবো, এত ফাঁকা কেন। ভিতরে কিছু মঙ্ক দেখা যাচ্ছে, ভিতরে একজন মঙ্ক দেখা যাচ্ছে, বুদ্ধের স্ট্যাচুও দেখা যাচ্ছে। জিজ্ঞেস করার কোনো লোক নেই। এখানে একজন মঙ্ক আছে, দেখি এনাকে জিজ্ঞেস করা যায় কিনা। চলে যাচ্ছে, ইনিও চলে গেলেন ওইদিকে। আচ্ছা, আপাতত এইটুকুই ঘুরে দেখা যাক, তারপরে মূল মন্দিরে ঢোকার চেষ্টা করা যাবে পরে। আপাতত এই জায়গাটা নেহাত মন্দ নয়, বেশ ভালো হাওয়া হচ্ছে এখানে, গাছের ছায়াও আছে। আর এখানে একটা মিস্টিরিয়াস ক্রিয়েচারও বসে আছে। এই যে মিস্টিরিয়াস ক্রিয়েচার আমার দিকে তাকিয়ে দেখছে, আমার দিকে আসছে। মিস্টিরিয়াস ক্রিয়েচার কিছু একটা জেস্চার দেখালো আমাকে। বাবা রে, ও কিছু বলতে চায়। দাবিটা কি ভাই তোর? কন্টেন্ট না পেয়ে বিড়ালের পিছনে ধাওয়া করছি, তাও আবার এইরকম একটা বিড়াল। কারোর কালো জাদু করার ইচ্ছা থাকলে বলো, এটাকে ইন্ডিয়ায় নিয়ে যাবো। থাক, ওকে আর বিরক্ত করে কাজ নেই, যেটা করতে এসেছি সেটা করি বরং।
দেখো ও এখন আমাদের সাথে আসার চেষ্টা করছে। হ্যালো মিস্টার ক্যাট, হোয়াট ডু ইউ ওয়ান্ট? কি চাইছে বোঝা যাচ্ছে না। আচ্ছা, এই গেটটার ভিতরে ঢোকা যাবে এবং উপরে ওঠার আগে প্লিজ টেক অফ ইউর শুজ। এটা আগে খেয়াল করিনি, করলে ঢুকতে এত সংকোচ করতাম না। ভিতরে ক্যামেরা বা মোবাইল অ্যালাউড কিনা আমার জানা নেই, তাও সাহস করে ঢুকেই পড়ছি। এখানে একটা বুদ্ধের স্ট্যাচু আছে, এখানে থাই ল্যাঙ্গুয়েজে কিছু একটা লেখা আছে। আর এই হলো গেটটা, গেটটাও বেশ ভালো সাজানো আছে। আর ভিতরে ঢুকলে রাম রাম বলে ঢুকেই যাই, সরি বুদ্ধ বুদ্ধ বলে ঢুকে যাই। বাহ, ভিতরটা কিন্তু সেই লেভেলের, আর কথাটাও ইকো হচ্ছে। কোনো জায়গা নির্জন থাকলে সেই জায়গার সৌন্দর্য একটা আলাদা লেভেলে বেড়ে যায়। এই যেমন এই জায়গাটা, এটা ডিজাইনের দিক থেকে বা সৌন্দর্যের দিক থেকে মোটামুটি বলা যায়। খুব বেশি আড়ম্বর কিছু নেই এখানে, কিন্তু তাও এই যে নির্জনতা, এর কারণে জায়গাটাকে আরও বেশি সুন্দর মনে হচ্ছে। তো দেওয়ালে এইরকম কারুকার্য করা আছে, এগুলো সব হাতে আঁকা বলেই তো মনে হচ্ছে। পুরো দেওয়ালটাই এরকম কারুকার্য করা, আর উপরের সিলিংটাও বেশ ভালো। এগুলো ঝাড়বাতি। আর এই হলো বুদ্ধের স্ট্যাচু। এখানে মাইক্রোফোন রাখা আছে কয়েকটা, সম্ভবত এখানে প্রেয়ার টাইপের কিছু হয়, হয়তো সকালে বা সন্ধ্যাবেলা এলে ওটা দেখা যেতে পারে। তো এই আপাতত এখানে আর তেমন কিছুই নেই, যাওয়া যাক। ও হ্যাঁ, এখানে বেশ ভালো একটা বুক সেলফ দেখা যাচ্ছে, যদিও সবকটা বই থাই ল্যাঙ্গুয়েজে লেখা। আর বেশ বড় সাইজের একটা ঘড়িও আছে, কিছু ডকুমেন্টস দেখা যাচ্ছে। আর এগুলো লাল কার্পেট পাতা, নিচেও যা পাতা এখানেও তাই পাতা। সম্ভবত এখানে লোকজন জমায়েত হয়ে বসে, এবং যারা সাধু থাকে বা যারা এখানকার আর কি বক্তা থাকে, তারা তাদের বক্তৃতা এখানে বলেন এবং বাকিরা এখানে বসে সেটা শোনেন। জায়গাটা দেখে যতদূর যা মনে হচ্ছে আর কি। ঠিক আছে, এখানে দেখানোর আর কিছুই নেই, চলো বেরিয়ে যাই। এই গেট থেকে ঢুকেছি, ওই গেট থেকে বেরোবো।